হ্যালো বন্ধুরা, আজ আমি ইলিশ মাছ রান্না করব, এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি মশলা ছাড়াই মাছ রান্না করব, শুধু পেস্ট দিয়ে। তো এখানে আমি পেস্টটাকে ভালোভাবে তেলে ভেজে নিয়েছিলাম, আর পরিমাণ মতো ঝাল দিয়ে দিয়েছিলাম, যে যতটুকু আর কি খেতে পারে। তো আমি অনেক বেশি ঝাল খাই। তো এখানে আমি মাছটা দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে কাঁচাই দিয়ে দেবো, কারণ আমার হাজবেন্ড কাঁচা মাছ খেতে অনেক পছন্দ করে। মানে মাছটাকে কষিয়ে রান্না করব, তেলে ভাজবো না। অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, বাজারে চলে গিয়েছিলাম ইলিশ মাছ আনতে। ইলিশ মাছের অনেক দাম। তো যে মাছটা আমরা 500 টাকা করে কেজি নিয়েছি, এখন ওই মাছটা 1500 টাকা কেজি। তো আমি একটা মাছ নিয়েছিলাম 570 টাকা দিয়ে। মাছটা ছোটই ছিল, কিন্তু অনেক দাম ছিল, 570 টাকা নিয়েছিল মাছটা। তো আমি এখানে ভালোভাবে মাছটাকে কষিয়ে নিব। যাতে প্রত্যেক মাছের গায়ে মশলা লেগে যায়। মাছটাকে যত তেলের ভিতরে কষাবো অতই ভালো লাগবে। তো আমার মাছটা কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার আসছে। মাছ যদি কষানো হয়ে যায় তাহলে কালারটা খুব সুন্দর হয়। তো আমি সুন্দরভাবে কষিয়ে নিব, আমার প্রায় কষানো শেষ। দেখো কত তেল বের হয়েছে। আমি এভাবে মাছ ভালো করে কষিয়ে রান্না করি, কারণ হচ্ছে যে তেলে ভাজলে আমার হাজবেন্ড খেতে চায় না একদমই। ও হচ্ছে এরকম কষিয়ে মাছ খেতে চায়। তো ও সব ধরনের মাছই হচ্ছে যে কষিয়ে খেতে চাই, কিন্তু আমি শুধু ইলিশ মাছটাই কষায় রান্না করি, কারণ আমার অন্য সব মাছ একদম কষায় রান্না করতে ভালো লাগে না, আর খেতেও পারি না। অন্য সব মাছ আমি সবসময় তেলে ভেজে নিই। তো এখানে আমার কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব। তো আমার যতটুকু পানি, আমি অতটুকুই পানি দিব। পানিটা বেশিও না, একদম কমও না, যেহেতু মাছটাকে আমি হচ্ছে কষিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুব ছোট ছিল, এজন্য আমি খুচুনটাকে এখানে দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম, কারণ কড়াইটা খুব বড় ছিল, ঢাকনাটা অনেক ছোট ছিল। তো কতক্ষণ পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। দেখো কত সুন্দর হচ্ছে মাছটা। তো আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। যে যতটা ঝাল খায়, তো আমরা অনেক ঝাল খাই, এজন্য হচ্ছে যে আমি এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচও দিয়ে দিছিলাম। তো আমি ভালোভাবে এটাকে আবার একটু মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের মতো আমি চুলার উপরে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলবো। তো দেখো কালারটা কত সুন্দর আসছে, আর পুরো মাছের তেলগুলো বের হয়ে গেছে। তো আমি এখানে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব। আমি এখানে নাড়তে পারতেছিলাম না, কারণ হচ্ছে কড়াইটা বারবার মানে পিছলে পিছলে যাচ্ছিল। এক হাত দিয়ে আমার ফোন ধরা ছিল, এজন্য আমি হচ্ছে যে ভালোভাবে নাড়তে পারছিলাম না। তো আমি মাছগুলোকে এক এক করে উল্টে দিব, যাতে এই সাইডেও মশলাগুলা সুন্দরভাবে ভালোভাবে মিশে যায়। আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে আবারও আমি একটু রেখে দিব, 2-3 মিনিটের মতো রেখে দিব। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিব। তো মাছটা খুব সুন্দরভাবেই হয়ে গেছে, আমার রান্না করা শেষ হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব।